ফিরে এলাম বিরতির পর। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। যে খবরে ছিলাম আবারও সেই দিকে নজর রাখতেই হচ্ছে। গতকালের ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন জায়গায় যেমন নদী যেমন ফুসছে, তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ তারাও দুর্ভোগে রয়েছেন। হবে নাই বা কেন, কোনো এক নাগারে বৃষ্টি আর তার সঙ্গে চলছে দমকা হাওয়া। আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি, ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্ভোগ। গভীর রাতে বাংলাদেশের মোংলা বন্দরে রেমালে ল্যান্ডফল এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে সুন্দরবন উপকূলে দুর্যোগ। শুধু তাই নয়, গতকাল রাত থেকে একাধিক জায়গায় ঝড় বৃষ্টি। গঙ্গাসাগর, হিঙ্গলগঞ্জ, কুলতলি, বকখালিতে সকাল থেকে বৃষ্টি, আর এই বৃষ্টির সঙ্গে চলছে দমকা ঝোড়ো হাওয়া। মানুষজন তারা শেল্টার খুঁজছেন, তারা শেল্টারে পৌঁছে যাচ্ছেন। আর একটু নামখানার কি ছবি রয়েছে সেখানকার, নামখানা এবং বকখালিতে কি পরিস্থিতি রয়েছে, আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছে। সরাসরি চলে যাব অর্পণের কাছে। অর্পণ, কি পরিস্থিতি রয়েছে নামখানা বকখালিতে? দেখো, গতকাল ঝড়ের প্রভাব তেমনভাবে না পড়লেও কিন্তু অবিরাম বৃষ্টি এবং দমকা হাওয়াতে বেশ কিছু অস্থায়ী যে ছাউনি থাকে সেগুলো যেমন ভেঙেছে, কাঁচা বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। সমস্ত ফেরি সার্ভিস এখনও পর্যন্ত বন্ধ রয়েছে এবং বাইরের ছবি যদি তোমাকে দেখাই তাহলে তুমি দেখতেই পাবে যে এখনও পর্যন্ত দুর্যোগ পরিস্থিতি কিন্তু দক্ষিণ 24 পরগনা জুড়ে চলছে। তুমি দেখতেই পাচ্ছ যে বাইরে দমকা বাতাস বইছে, তার সঙ্গে অবিরাম বৃষ্টি এবং এর ফলে সমস্ত ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। সমস্ত ট্রেন, দক্ষিণ শাখার সমস্ত ট্রেন যে কটি লোকাল চলে, ক্যানিং, বজবজ, বারুইপুর, নামখানা সহ একাধিক যে লোকাল ট্রেন আজ ভোর থেকে বন্ধ রয়েছে। গতকাল বিকাল থেকে যেমন বন্ধ ছিল, আজকেও কিন্তু ভোর থেকে বন্ধ রয়েছে এবং যে দুর্যোগ পরিস্থিতি, সেই দুর্যোগ পরিস্থিতি কিন্তু এখনও পর্যন্ত কাটেনি এবং যত সময় কিন্তু এগিয়েছে, সকালের দিকে কিছুক্ষণ বৃষ্টি কম থাকলেও কিন্তু এখন আবারও নতুন করে বৃষ্টি শুরু হয়েছে, তার সঙ্গে দমকা হাওয়া। যারা, তুমি যে বিষয়টি বলছিলে, যারা ফ্ল্যাট সেন্টারে গিয়েছে তারা ফ্ল্যাট সেন্টার থেকে অনেকেই বাড়ি ফিরেছে, অনেকেই রয়ে গেছেন। কারণ সকাল থেকে যে ঝোড়ো হাওয়া বইছে, সেই ঝোড়ো হাওয়ার কারণেই যাদের নিচু এলাকায় বাড়ি রয়েছে, যাদের এই নদীর পাশে বা সমুদ্রের ধারে যারা বাস করেন, তারা এই ঝড়ের দাপটের কারণেই কিন্তু তারা এখনও পর্যন্ত বাড়ি ফেরেননি। পাশাপাশি সমস্ত যে যান চলাচল এখনও পর্যন্ত রাস্তায় 117 নম্বর জাতীয় সড়ক সহ যে রাজ্য সড়ক রয়েছে সেখানে কিন্তু একদম গাড়ি চলাচল সকাল থেকে লক্ষ্য করা যায়নি। স্বাভাবিকভাবেই মানুষ গৃহবন্দী, দুর্যোগপূর্ণ পরিস্থিতি রয়েছে এবং ট্রেন চলাচল বন্ধ রয়েছে, রাস্তায় যান চলাচল হচ্ছে না। বেলা বাড়ার সাথে সাথে রেলের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে 9টার পরে তাদের একটা উচ্চ পর্যায়ে বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে কখন থেকে চালানো হবে ট্রেন। তবে এখনও পর্যন্ত সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় তুমি জানবে আর কিছুক্ষণ পরেই জোয়ারের টাইম, সেই জোয়ারের সময় যে নদীবাঁধগুলো গতকাল ঝড়ের দাপট এবং তার সঙ্গেই যে নদীতে জলস্তর বাড়ার কারণে যে নদীবাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো ফেরি সার্ভিস বন্ধ। যারা নদী পাড়ে যে সমস্ত মানুষজন রয়েছেন তারাও শেল্টারের খোঁজে তারা ঘরে ছাড়া হয়েছেন। বোঝাই যাচ্ছে যে চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন সেখানকার এলাকার বাসীরা। আরো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানকার ছবি জানবো। আপাতত ধন্যবাদ। আর আমরা এই খবরেই ফিরে আসবো, আবারও এই খবরে ফিরে আসবো, কিন্তু এই মুহূর্তে নিতেই হচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।